Subscribe SBR Daily, press the bell icon on YouTube and never miss another update. Hi guys, এই মুহূর্তে আমি আছি ফুলারোটে। আমরা অ্যাকচুয়ালি ব্রিটিশ কাউন্সিলে ছিলাম। আমার ভাই কিছুদিন আগে আইএলটিএস পরীক্ষা দিছে, ওর সার্টিফিকেটটা নেওয়ার জন্য যদি আমরা আজকের ভিতরে সার্টিফিকেটটা নিতে পারি তাহলে আমার ভাইয়ের জন্য খুব একটা সুবিধা হবে, কারণ ওর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 26 তারিখ। বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের অফিসটা হলো আপনারা ফুলার রোডের ঢাকা ইউনিভার্সিটি থেকে আসতে ফুলার রোড দিয়ে আসবেন, এটার নাম ফুলার রোড। এখানে অনেক সাইড দিয়ে আসা যায় অ্যাকচুয়ালি। আমরা ঢাকা ইউনিভার্সিটির দিক দিয়ে আসছি, ফুলার রোডের মধ্যে আসছি। ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসে ওয়েট করতেছি, কারণ ওরা বললো যে 10টা তার আগে ঢোকা যাবে না, আউট লোক। এখন অফিসিয়াল যারা আছে তারা ঢুকতেছে। তারপরে ব্রিটিশ কাউন্সিল থেকে আপনি আইএলটিএস কোর্স করা যায়, তারপরে ইংলিশের উপর ওটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের কোর্স করা থাকে। সো অ্যাকচুয়ালি এই এলাকাটা অন্যরকম একটা পরিবেশ, যা ভাল লাগে। আমার পাশে যে হলটা সেটা হলো মুসলিম হল, ঢাকা ভার্সিটির মুসলিম হল। একটা সাইড দিয়ে আমি হাঁটতেছি, চমৎকার একটা হল, এত সুন্দর একটা পরিবেশ। আমি ঢাকা ইউনিভার্সিটির মুসলিম হলের মধ্যে দিয়ে হাঁটছি, রাস্তাটা খুব সুন্দর। আমার জীবনে অনেক শখ ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে ঘোরাফেরা। গাইস এখন তো আর কি বলবো, অফকোর্স গাইস এখন ঢাকা ইউনিভার্সিটির মুসলিম হলে আসেনি, এটা তো আপনারা বুঝতেই পারছেন। মুখস্থ বলছি, একটু ঘুরিয়ে দেখো মুসলিম হলের বিশাল হল। অ্যাকচুয়ালি যদি পাশ্চাত্যের ইউনিভার্সিটি বলা হয়েছিল, এর কোনো তুলনাই হয় না। বাংলার যত আন্দোলন বলেন, যা কিছু বলেন, 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এর আগে 66-62-র যতগুলো আন্দোলন, এমনকি 2018 সালের কোটা আন্দোলন, ইমপ্রেশনমূলক আন্দোলনটা করে ঢাকা ইউনিভার্সিটি। সো আমার ভাইয়া ব্রিটিশ কাউন্সিলের অফিসে গেছে, দেখা যাক। আমি সামটাইম কিছু সময় তার জন্য অপেক্ষা করতে হবে, তাই চিন্তা করলাম আমি একটু হাঁটতেছি। আমার অপোজিট সাইডে ইউনিভার্সিটি কলেজটা দেখতেছেন, এটা হলো উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। নাইস একটা পরিবেশ, অন্যরকম পরিবেশ, যা বলার বাইরে। হলগুলো কত আগে তৈরি করা, বা এত সুন্দর কারুকার্য। সামনে দেখা যাচ্ছে মুসলিম হলের মাঠে এবং বাচ্চারা ক্রিকেট খেলতেছে বাইরের, ওরা বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আছে, সবাই মিলে ক্রিকেট প্র্যাকটিস করতেছে। বাংলাদেশের খেলা দেখলাম আফগানিস্তানের সাথে, খুব টেনশনে ছিলাম। মুস্তাফিজুর রহমানের লাস্ট ওভার ইজ ভেরি গুড বোলিং করছে, তার জন্য আমরা জিতে গেছিলাম। তা না হলে হয়তো বা উইন হওয়া সম্ভব হলো না। দেখা যাক নেক্সট ম্যাচ পাকিস্তানের সাথে যদি আমরা উইন করতে পারি, তাহলে এশিয়া কাপের ফাইনাল একটা না 3বার আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো। আমার ভাই ব্রিটিশ কাউন্সিল অফিস থেকে বের হয়ে গেছে, আমাকে নক করলো। আমি এখন তার সামনে যাবো, তার সার্টিফিকেট ব্রিটিশ কাউন্সিল অফিসে নাই, ম্যান্ডোসের কলাবাগান অফিসে চলে গেছে। এখন আমরা কলাবাগানের দিকে যাবো। সো আমি অল টাইম মিস করি ঢাকা ইউনিভার্সিটি। মানে যদি কেউ বলে ঢাকা সিটি খারাপ, তাহলে তারা মাঝে মধ্যে অবসর সময় ঢাকা ইউনিভার্সিটি ঘুরতে আসতে পারেন। বিশেষ করে ফুলার রোডটা ইজ ভেরি নাইস রোড। মুসলিম হল, এরকম প্রত্যেকটা হলই ঢাকা ইউনিভার্সিটির অন্যরকম, যা বলার বাইরে। প্রত্যেকটা হলই খুব সুন্দর।
সো গুড বাই মুসলিম হল। এখন আমি মুসলিম হল থেকে বের হয়ে যাচ্ছি। এই সো আমার সাথেই থাকবেন। এখন আমরা কলা বাগান থেকে যাবো, ডালপুরি খাবো, তারপর আমরা চলে যাবো গুলিস্তান কলেজে। গুলিস্তান থেকে কলেজের থেকে আবার গুলিস্তান কলেজে যাবে। গুলিস্তান থেকে কলেজে 6 নম্বরতে ডাইরেক্ট মতি গেলে যাবে গুলিস্তান কলেজে যাবে। This is the nice So guys, my brother coming British Consul থেকে আমার ভাইয়া চলে এসেছে। আমরা British Consul গেছিল বিকজ আর IELTS সার্টিফিকেটের জন্য British Consul ইনফরমেশন দিল যে আপনার IELTS সার্টিফিকেটটা আপনার ম্যান্টোসের কলা বাগান ক্লাসে চলে গেছে। এখন সেন্টারে যাচ্ছি, দেখা যাক ভাগ্য আমাদের কোথায় টেনে নিয়ে যায়। দেখবো ভাগ্য আমাদের কোথায় টেনে নিয়ে যায়। দেখা যাক ওখানে গেলে যদি আবার বলে মালিবাগ ব্রাঞ্চে পাইলে তো ভাই আজকে ঢাকা থেকে ঘুরতে ঘুরতে আমরা তো ভাই আমাদের জন্য একটু দোয়া করবেন আপনারা, যেমন আমাদের আর বেশি হয়রানি না হতে হয়। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি, এটা আসলে ইনফরমেশনের লাগে বাংলাদেশ বলে কথা, বাংলাদেশ বলি একটা ওদেরও কোনো দোষ নেই, দোষটা হয়তো আমাদের, আমরা প্রপারভাবে ইনফরমেশন দিতে পারি না, তো এর কারণে হয়তো আমাদের সমস্যাটা আমাদেরই হয়। ওদের তো ওরা তো ওদের দায়িত্বটা পূরণ করে দেয়, ওদেরকে আমরা যা জিজ্ঞেস করে ওরা আমাদেরকে তাই জানায়। সেটাই কথা, আমাদের দেশের দায়িত্ব ব্যবস্থাকে উন্নতি করতে হবে, এটা বলছি। মানে আমাদের দায়িত্ব ছিল তো জনগণের দায়িত্ব ছিল, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জনগণের দায়িত্বশীল হওয়ার জন্য। আগে নিজে সচেতন হতে হবে, তারপরে পরকে সচেতন করার জন্য বলতে হবে। এখন আমরা নিজেরাই যদি দায়িত্বশীল না হই, পরের বলে বাংলাদেশে এই সিস্টেম মতো হয়েছে, তো দেশের বদনাম করার দরকার নেই। আমি বলি যে আমাদের নিজেদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আসতে হবে। তো আমাদের সাথেই থাকুন, এখন আমরা কলা বাগান যাচ্ছি। হাই গাইস, আমরা এখন ম্যাটের শাখা থেকে বেরিয়ে এসলাম। আমার ভাই সার্টিফিকেটটা নিয়ে নিয়েছে। তো এখন আমরা নটরডেম কলেজে যাবো, দেখি নটরডেম কলেজে একটু কাজ আছে, চলো গেলাম। A few moments later. হাই গাইস, আজকে আমি তো ব্লগ করার জন্য ঢাকা গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যে কারণে ঢাকা গেছিলাম আজকে সফল, আল্লাহর রহমতে সফলভাবে কাজটা শেষ হয়েছে, কিন্তু অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে। আর বৃষ্টিতে, হঠাৎ বৃষ্টি আসার কারণে আর ঢাকাতে ব্লগ করিনি। এখন আমি কমপ্লিট আমার বাসায় আসলাম, রেস্ট নিলাম, এসে চিন্তা করলাম যে ব্লগটা শেষ করে দিই আজকের মতন। সো আমাদের ব্লগটা যদি আজকে ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। আর একটা মজার ব্যাপার হলো যে আমি যেদিন বাসা থেকে ব্লগ করার উদ্দেশ্যে ঢাকা বা অন্য কোথাও যাই, সেদিনই বৃষ্টি আসে। এই পর্যন্ত যতদিন ব্লগ করতে গেছি প্রত্যেক দিনই বৃষ্টি নামছে। সো আমার চ্যানেলটার নাম মনে হয় SBR ডেলি না রেখে SBR রেন রাখা উচিত। যাই হোক আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা আমাদের লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। আমি বলছিলাম যে আমরা নটরডেম কলেজে যাচ্ছি, তো তারপর আমরা নটরডেম কলেজে যাই। ওখান থেকে ওনার স্যারদের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করে সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করাই আল্লাহর রহমতে এখন বাসায় ফিরে আসলাম।